স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের বাদবাকি অংশগুলো, অর্থাৎ আগের যেই ভিডিওটা তোমরা পেয়েছো ইন্টিগ্রেশনের অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে, সেখানে আমরা এক্সারসাইজ 5 অর্থাৎ অনুশীলনী 5-এর আমরা সংক্ষিপ্তর 20 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে তারপর থেকে অর্থাৎ সংক্ষিপ্ত 20 দাগের পর থেকে একদম দীর্ঘ পর্যন্ত আজকে সমস্ত অঙ্ক, পুরো চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে নেব। তো শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, কিছু শিখে থাকো, অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো ইন্টিগ্রেশনে তোমরা করতে গিয়ে দেখবে যে আমাদের ক্লাস 11-এর কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি কাজে লাগে 12-এ। আমাকে অনেকেই ক্লাস 11-এর অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, স্যার কোন কোন চ্যাপ্টারগুলো 12-এ খুব বেশি কাজে লাগবে। এমন কোনো নির্দিষ্ট চ্যাপ্টার নেই যেই চ্যাপ্টারগুলোকে কাজে লাগবে না বলা যায়, ঠিক আছে। বেশিরভাগ চ্যাপ্টারই 12-এ খুব কাজে লাগবে, এবং তোমরা জানো যে 11-এ অর্ধেক, 12-এ অর্ধেক, এমন করে বেশিরভাগ চ্যাপ্টারগুলো থাকে। এছাড়াও আরও অনেকগুলো চ্যাপ্টার আছে, যেমন ধরো ত্রিকোণমিতির যে সূত্রগুলো বা ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আমরা করেছি, অংশকোণ, গুণিতক কোণের যে অঙ্কগুলো করেছি, সেই অঙ্কগুলো কিন্তু আমাদের ইন্টিগ্রেশনে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত 21 দাগ থেকে শুরু করব বলেছিলাম। এই অঙ্কটাতেও দেখো আমাদের গুণিতক কোণের ফর্মুলা কিন্তু এখানে ইউজ করতে হবে। তো ফার্স্টলি আমরা কি করব, সাইন থিটা প্লাস কস থিটা বাই এই রুট ওভারের মধ্যে, এটাকে তোমরা সরাসরি 1 প্লাস সাইন 2 থিটার ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে করতে পারো, অথবা সবসময় মনে রাখার যদি সমস্যা থাকে তাহলে এই 1টাকে ভেঙে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এই সাইন 2 থিটাকে আমরা সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এবার দেখো এই নিচের যে অংশটা, এখানে ডি থিটা হবে, নিচের যে অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ কিসের সূত্র পড়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে থাকলো উপরে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে থাকলো রুট ওভারের মধ্যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার থেকে এই রুটটা যদি করি তাহলে আমাদের শুধুমাত্র স্কোয়ারটা উঠে যাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে থাকছে শুধু সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে ওপরে নিচে তো কেটে যাচ্ছে, কেটে গেলে কি হবে, শুধু থাক ডি থিটা ডি থিটার ইন্টিগ্রেশন থিটা প্লাস সি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল, খুব সহজ অঙ্কগুলো হবে, শুধুমাত্র আমাদের কিন্তু ট্রিকোণমিতির ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো এর পরের একদম অঙ্কটা 23 দাগের অঙ্কটা আমরা চলে আসছি। দেখো সিম্পলি এই অঙ্কটাতে আমরা কি করতে পারি, এই অঙ্কটা দুরকমভাবে আমরা করতে পারি। আমি একরকমভাবে করছি, যেটা তোমাদের অ্যান্সার আছে যেটা বইয়ে, সেই বইয়ের অ্যান্সারের সঙ্গে মেলানোর জন্য যদি করি তাহলে এটাকে এরমভাবে করব, এই সাইন স্কোয়ার এক্সটাকে ওপরে তুলে দিলে কোসেক স্কোয়ার এক্স, আর কসটাকে ওপরে তুলে দিলে সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তো এই কোসেক স্কোয়ারকে যদি আমরা লিখি তো কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 1 প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তো এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এটা কট স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তো এইখানটা আরেকটা লাইন সিম্পলিফাই করবো আমরা, সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এই কট স্কোয়ার এক্সটাকে কী ভাঙবে, কস বাই সাইনে, আর সেক মানে কি 1 বাই কস, কসের সঙ্গে ওপরে কস কেটে গিয়ে এটা শুধু হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স। কারণ হলো এখানটা দেখো কট ভাঙলে কি কস বাই সাইন ইন্টু সেকটা 1 বাই কস, কস কেটে যাবে, সাইনটা ওপরে নিয়ে গেল কোসেক। তাহলে এবার দেখো আমাদের ইন্টিগ্রেশন করলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, আর কোসেক স্কোয়ার হলো মাইনাস কট এক্স প্লাস সি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।
এটাকে আমি একটু আগে বলছিলাম যে আরও একরকমভাবে করা যেতে পারে। কীরকম সেটা, এখানটায় দেখো এটাকে যদি আমি ওপরে নিচে একটা 4 গুণ করি মাল্টিপ্লাই, এটা ডিএক্স বাই এটা 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 ইন্টু এটা কত হয়ে যাবে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডিএক্স। তাহলে এটা তো সাইন 2 থিটার ফর্মুলা, তাহলে সাইন স্কোয়ার 2x, তাহলে এটা উপরে চলে গেলে কোসেক স্কোয়ার 2x dx। একটু আগে আমরা দেখলাম কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, তাহলে 4 সামনে আসবে মাইনাস কট 2x বাই 2 প্লাস সি, তো এখানে হচ্ছে মাইনাস 2 কট 2x প্লাস সি। দুটোই কিন্তু আমাদের একই ভ্যালু দেবে, এটাকেও এটাতে কনভার্ট করা যায় বা এটাকেও এটাতে কনভার্ট করা যায়, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি দেখো 24 দাগের অঙ্কটা। 24 দাগের অঙ্কটায় কি বলেছে, 24 দাগের অঙ্কটাও বেশ ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। 24 দাগের অঙ্কটা a সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো সিম্পলি এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই অংশটা দিয়ে আমরা দুটোকেই ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কি আসবে, এখানে a থাকলো, এটা সাইন কিউব এক্স বাই সাইন এ স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এখানে বি বাইরে নিয়ে আসছি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে এই সাইন স্কোয়ারের সঙ্গে 3টে কেটে গিয়ে একটা থেকে যাবে, এই সাইন বাই কস একটাকে আমরা কি লিখতে পারি ট্যান এক্স, আর একটা কস ওপরে চলে গিয়ে সেক এক্স, তার মানে এটা সেক এক্স ট্যান এক্স আসলো প্লাস বি ইন্টু এটা কি হবে কসের সঙ্গে কস কেটে গেল, কস বাই সাইন একটা থাকবে কট এক্স আরেকটা থাকবে কোসেক এক্স। তাহলে এই দুটোর ফর্মুলা আমাদের জানা আছে। সেক এক্স ট্যান এক্সের ফর্মুলা হলো সেক এক্স, আর কোসেক এক্স কট এক্সের ফর্মুলা হলো মাইনাস কোসেক এক্স প্লাস সি, আর যেরকম কনস্ট্যান্টগুলো যেরকম ছিল সেরকমই, এটাই হয়ে গেল অ্যান্সার। তো অঙ্কগুলো কিন্তু ছোট, 4 নম্বরের ক্ষেত্রে এই অঙ্ক যদি দিয়ে দেয় তো জাস্ট আমাদের কিন্তু অ্যাপ্লাইটা কীভাবে করতে হয় সেটা জানতে হবে আর ফর্মুলাগুলো জানতে হবে, তাহলেই অঙ্ক খুব বেশি একটা কঠিন হবে না। নেক্সট আমরা আসছি 25 দাগের অঙ্কটা, কারণ এই প্রত্যেকটা অঙ্কই তোমাদের প্রথম চ্যাপ্টার অনুযায়ী অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। যারা তোমরা প্রথম ইন্টিগ্রেশন করছো এই ছোট ছোট অঙ্কগুলো করতে করতে আস্তে আস্তে পরবর্তী স্টেপের যে অঙ্কগুলো আছে একটু কঠিন টাইপেরই অঙ্ক থাকবে, কিন্তু এগুলো যদি তোমরা নিমেষে খুব সহজে ইজিলি করে ফেলতে পারো তো সেখানে গিয়ে তোমাদের একটু কমফোর্ট ফিল হবে। তো এই 25 দাগের অঙ্কটা সিম্পল, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস 2x এর ফর্মুলা, তাই তো। আর নিচে দেখো 1 প্লাস কস 2 থিটা যদি আমরা এটাকে ধরি, 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা কি, 1 প্লাস কস 2 থিটা হলো কস স্কোয়ার থিটা, তাই তো, সরি 2 কস স্কোয়ার থিটা। তাহলে এইখানটাতেও তাই হবে, এখানটায় হবে 2 কস স্কোয়ার 2x, যেহেতু এখানে 4x রয়েছে তার জন্য 2x। তো এখানে যেহেতু 2 থিটার থেকে থিটা হয়েছে তাহলে 4x থেকে 2x হলো। তাহলে সিম্পলি এটা √2টা বাইরে চলে আসবে, 1/√2 আমরা নিচে লিখে দিলাম, আর এখানে cos 2x ছিল ওপরে, এই রুটের জন্য স্কোয়ারটা উঠে গিয়ে এখানেও cos 2x হয়ে যাবে dx। তো কেটে গেলে কি থাকছে 1/√, শুধু x প্লাস সি, ঠিক আছে, একদম সিম্পল অঙ্কগুলো। এরপর আমরা 25 দাগের অঙ্কটা করছি, পরপর আমি অঙ্কগুলো করে যাচ্ছি কারণ অনেক সময় অনেকে বলে স্যার এটা মিস করে গেলেন কেন, এটা বাদ কর। অ্যাকচুয়ালি বাদ দেওয়ার কারণ হলো ওই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা করবে, কারণ আমি সবগুলো অঙ্ক করে দিলে কিন্তু তোমাদের নিজের শেখা একটু কমে যাবে। তোমাদের নিজেদের মধ্যে জিনিসটাকে তৈরি করতে হবে যাতে আমি এই অঙ্কগুলো দেখে না অ্যাকচুয়ালি শিখে যাতে আমি বাদবাকি অঙ্কগুলো করতে পারি, ঠিক আছে। তো 25 দাগের অঙ্কটা দেখো, এটাও খুব সিম্পল একটা অঙ্ক, ট্যান ইনভার্স, এটা কি আসবে ওপরটাকে যদি আমি সাইন 2 থিটার ফর্মুলা বলি, অংশকোণের ফর্মুলা 2 sin x/2 cos x/2,
আর নিচেরটা কী হবে, একটু আগে পড়েছিলাম যে 1 প্লাস কস 2 থিটা ইজুগাল টু হয়েছিল 2 কস স্কোয়ার থিটা, আর এখানটায় তাহলে 1 মাইনাস কস 2 থিটা যদি ধরি তাহলে এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বা এখানে এক্স বাই 2 ডিএক্স। তো এখানে এই 2 2 কেটে গেল, একটা সাইনের সঙ্গে সাইন এক্স বাই 2 কেটে গেল, কস বাই সাইন থাকলো, তার মানে কি হচ্ছে ট্যান ইনভার্স কট এক্স বাই 2। তাহলে কট এক্স বাই 2 এর সঙ্গে তো আমরা এই ইনভার্স কাটতে পারছি না, আমাদের কি করতে হবে, কটটাকে টেনে নিয়ে আসতে হবে। কটটাকে যদি টেনে নিয়ে আসি কিভাবে লিখব, কট এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান পাই বাই 2 মাইনাস এক্স, এটাকে লিখতে পারি। তাহলে এখানেও আমরা তাই লিখব। তাহলে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। তাহলে এই ট্যান ইনভার্সের সঙ্গে ট্যানটা কেটে যাচ্ছে, অমিট হয়ে যাচ্ছে, থাকছে আমাদের শুধু পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। এবার সিম্পলি এটার ইন্টিগ্রেশন তো আমরা করতেই পারবো, পাই বাই 2 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। এটাও খুব ইজি আরেকটা অঙ্ক, আগেরটা যেমন কসের সূত্রটা পড়েছিল, এখানটা সাইনের সূত্রটা আমাদের জাস্ট ফেলতে হবে, আর কিছুই না। আবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন এক্স। এখানে আমাদের এই অংশটাকে আমাদের আগে একটা অঙ্কে করেছি, কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কী হবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। মানে এই 1টাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভাঙলাম, আর সাইন এক্সটাকে 2 সাইন এক্স কস এক্সের সূত্রে ভাঙলাম। তো এটা দেখো আমাদের কিসের সূত্রে পড়ে যাচ্ছে, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে রুটের জন্য হোল স্কোয়ার থেকে স্কোয়ারটা উঠে যাবে, শুধু কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 থেকে যাবে। তো ইন্টিগ্রেশন করে দিলে কস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন 2 সাইন এক্স বাই 2, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স বাই 2 সামনে 2 প্লাস সি। এই 2টাকে কমন নিলে আমাদের অ্যান্সার চলে আসবে সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। ঠিক আছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। এরপর চলে আসছে আমরা 32 দাগের অঙ্কটা। এই অঙ্কগুলোও কিন্তু পরীক্ষায় আসে, 31 32 এগুলো একই টাইপের অঙ্ক। আমি জাস্ট 32এরটা দেখাচ্ছি, তোমরা পরেরটা আগেরটা করতে পারবে। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কি আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স। তো এখানে দেখো আগের বার প্রত্যেকবার আমরা কি করছিলাম, যে এইটাকে ফর্মুলায় ফেলে দিয়ে ওপরে একটা কিছুর সঙ্গে কেটে দিচ্ছিলাম। তো এটা এখানে সরাসরি দেখো আমরা যদি এটাকে ফর্মুলায় ফেলি তাহলে কি আসবে, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাই তো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আসবে। এবার সাইন স্কোয়ার এক্সটাকে ওপরে তুলে কোসেক স্কোয়ার এক্স, তো এটাকে সূত্রে ফেলে আমরা সরাসরি কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু সেখানে অ্যান্সার কিন্তু আমাদের এটার সঙ্গে মিলবে না। এই রকম অ্যান্সার মেলানোর জন্য তখন আমাদের কি করতে হবে, দেখো এটাকে আমরা ওপরে নিচে এটাকে করণীয় নিরসন করার চেষ্টা করি। কীরকম, এটা 1 মাইনাস কস এক্স আছে, ওপরে নিচে আমরা 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করি, তাহলে নিচে 1 মাইনাস কস স্কোয়ার এক্স হয়ে যাবে ডিএক্স। এবার ওপরে থাকলো 1 প্লাস কস এক্স, নিচে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এই 1 এর নিচে সাইন স্কোয়ার এক্স চলে যাবে কস এক্স স্কোয়ার এক্স প্লাস এখানে কি হবে, একটা কসের সঙ্গে সাইন এসে কট হয়ে যাবে, আর একটা হবে কোসেক এক্স, কোসেক এক্স। আরেকটা কারণ দেখো, আমরা যে এখানটায় এক্স বাই 2 অংশকোণের ফর্মুলায় ফেললাম না, কারণ আমাদের এখানটায় কিন্তু তখন তাহলে এক্স বাই 2 চলে আসতো, এখানে আবার এক্স আছে। তো অংশকোণে আমাদের ফিরিয়ে নিয়ে গিয়ে আবার সেই তাহলে উল্টো ফর্মুলায় ফেলে এক্সে আনতে হবে এই উত্তরটাকে মেলানোর জন্য। যদি উত্তর না দেওয়া থাকে, প্রমাণ করার কথা না থাকে, তাহলে কিন্তু আমরা সরাসরি আগে একটা একদম প্রথম না দ্বিতীয় অঙ্কটা করলাম যখন, সেটা যেরকমভাবে করেছিলাম একই রকমভাবে করতে পারি। কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যান্সার মেলাতে হবে, তার জন্য আমাদের এইভাবে করতে হবে। তো কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, আর কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স প্লাস সি।
তাহলে মাইনাস কমন নিলে দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে, কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। ঠিক আছে, তো যদি আমাদের ইন্টিগ্রেশনে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখনই এই ট্রিকোনোমেট্রিক ফাংশন যেগুলো থাকবে সেগুলোর অ্যান্সার যখন আমরা বের করতে যাব, মাঝে মধ্যে আমাদের কিন্তু বইয়ের উত্তরের সঙ্গে নাও মিলতে পারে। কারণ হলো অনেক সময় এই অংশ কোণগুলো আমরা কনভার্ট করে ফেলি, সেটাকে আবার ফিরিয়ে আনতে গেলে অনেক ঝামেলা হয়। তো সেটা না করে আমরা সেই অ্যান্সার রেখে দেবো, কিন্তু যদি আমাদের প্রমাণ করতে বলে কোনো একটা কিছু, তখন কিন্তু আমাদের অ্যান্সার মেলাতেই হবে, নয়তো নাম্বার কিন্তু পুরোটা পাওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু যদি শুধু উত্তর বের করতে বলে মান নির্ণয় করো, তখন আমরা যে কোনো মান রেখে দিলেই, মানে অ্যান্সারটা বের করে যতদূর সম্ভব সিম্পলিফাই করে রেখে দিলেই পুরো মার্কস পাওয়া যায়। এরপর আমরা আসছি 34 দাগের অঙ্কটা। দেখো 34, 35, 36 এই অঙ্কগুলো না একদম সেম টাইপের অঙ্ক, একটা করে দিলেই তোমরা পারবে। এটা দেওয়া আছে, প্রুফ করতে হবে এটা, প্রুফ দ্যাট এটা ইকুয়াল টু এটা। যখনই এরকম কোনো অঙ্ক থাকবে, আমরা যেহেতু ইন্টিগ্রেশনে সরাসরি গুণের কোনো ফর্মুলা জানি না, তখন আমাদের কি করতে হবে, আমাদের একটাই উপায়, সাইন 7x cos 3x dx। আমরা একটা হাফ, এটা লেফট হ্যান্ড সাইড, উপরে নিচে লব হরকে একটা 2 দিয়ে গুণ করলাম। তো এটা কিসের সূত্র পড়ছে, 2 sin a cos b। 2 sin a cos b এর সূত্রটা কি, ইকুয়াল টু হলো 2 sin a প্লাস b প্লাস, সরি এখানে 2 হবে না যেহেতু এখানে 2 রয়েছে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এটা হলো সূত্রটা। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই যদি আমরা করি, তাহলে কি আসবে দেখো, এখানে চলে আসবে sin 7x প্লাস 3x অর্থাৎ 10x প্লাস sin 7x মাইনাস 3x অর্থাৎ 4x dx। ঠিক আছে, তো এবার সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করে দিলেই অ্যান্সার চলে আসবে। সাইনের ফর্মুলা মাইনাস কস 10x বাই 2 মাইনাস এটাও কস 4x বাই 2 প্লাস সি। এখানে বাই 2গুলো সরি, তো ইন্টিগ্রেশন করলে এখানে 1/2 থেকে গেল। এটা সাইনটা ইন্টিগ্রেশন করলে কি হয়, কস 10x বাই 10 প্লাস এটা কস প্লাস না মাইনাস, সাইনের সূত্রে মাইনাস হয়, কস 4x বাই 4 প্লাস সি। এখানে এই 2টা যদি গুণ করে দিই, মাইনাস কমন যাবে একটা, 1/20 cos 10x প্লাস 1/8 cos 4x প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমাদের দেখো সংক্ষিপ্তর কিন্তু সবকটা অঙ্কই হয়ে গেল, মানে আমি সংক্ষিপ্তটা শেষ করে দিলাম, আরও দীর্ঘর কয়েকটা অঙ্ক বাকি থাকছে, সেই অঙ্কগুলো আমরা পরপর করে নেব। নেক্সট অঙ্ক আমরা দীর্ঘর থেকে শুরু করব। দীর্ঘর একেরটা দেখো, তো দীর্ঘর একেরটাতেও কিন্তু আমরা যেরকম লাস্ট যেই অঙ্কটা করলাম, সংক্ষিপ্তর অঙ্কটা লাস্ট যেটা করলাম, সেটার সঙ্গে এখানে মিল কোথায় আছে, সেখানে দুটো ছিল, এখানে 3টে ট্রিকোনোমেট্রিক ফাংশন একসঙ্গে গুণ রয়েছে। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো আগেই আমাদের আগের অঙ্কতে যা করেছি সেখানেও একই রকম রুল অ্যাপ্লাই করব, কিন্তু এখানে আমাদের দুবার করতে হবে। কেন, আমরা প্রথমে এইটাকে করে নিই, হাফ থাকলো। এবার 2 sin a sin b সূত্র হলো cos a মাইনাস b, আমি এটাকে a ধরছি, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস cos a প্লাস b অর্থাৎ cos 3x ইন্টু, দেখো এই cos 3xটা এখানে আবার গুণ হবে, তো কি হয়ে যাবে 1/2 cos 3x ইন্টু cos x মাইনাস cos স্কোয়ার 3x dx। তো এখানে আরও একটা 2 লাগবে আমাদের, এখানে আবার সূত্রে ফেলার জন্য 1/4 2 cos 3x cos x, এটা একটা সূত্রে পড়বে, মাইনাস 2 cos স্কোয়ার 3x, এটাও আরেকটা সূত্রে পড়বে, তো সম্পূর্ণটা dx থাকবে। তো এইবার আমাদের 1/4 থাকছে, cos 2 sin a sin b সূত্র ছিল, এবার cos 2 cos a cos b সূত্র কী হবে, 2 cos a cos b সূত্র হলো cos a প্লাস b অর্থাৎ 4x মাইনাস cos
এখানে মাইনাস ছিল, তাহলে এটা প্লাস কস এ প্লাস বি, সরি এ প্লাস বি হয়ে গেছে এ মাইনাস বি, অর্থাৎ 2x। ঠিক আছে, মাইনাস এটা 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটা কখন হয়? 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি? 1 প্লাস cos 2 থিটা, অর্থাৎ এখানে হয়ে যাবে 1 প্লাস cos 6x, cos 2 থিটা যেহেতু, সম্পূর্ণটার আমাদের dx। তো এবার আমরা যদি সরাসরি সূত্রে ফেলে দিই, 1/4টা থাকছে বাইরে, এখানে কি আসছে? cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4 প্লাস sin cos 2x এর ফর্মুলা sin 2x বাই 2, তারপরে মাইনাস 1 হচ্ছে এখানে, তাহলে মাইনাস এক্স, তারপরেরটাও প্লাস মাইনাসে মাইনাস কস হচ্ছে sin 6x বাই 6 প্লাস সি। দেখো আমাদের উপরে অ্যান্সারের সঙ্গে মিলে গেছে। ঠিক আছে, একদম সেম টাইপের দেখবে, পরপর তোমাদের কয়েকটা অঙ্ক রয়েছে, সেগুলো চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা 5 দাগের অঙ্কটা আসছি। 5 দাগের অঙ্কটাও আগেরটার মতো, কিন্তু একটু এদিক ওদিক করা আছে, তার জন্য আমি এটাও করছি। তো এখানেও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে যদি করি আমরা, সাইন স্কোয়ার এক্স কস 2x dx। তো এটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হলো সাইন স্কোয়ার এক্সটাকে একটা সাইন এক্স আর একটা সাইন এক্সে ভেঙে সাইন এক্সের সঙ্গে এ দিয়ে এই কস 2x এর সঙ্গে নিয়ে গিয়ে একটা ফর্মুলা ফেলার চেষ্টা করতে পারি, কিন্তু ওইভাবে করলে একটু হয়তো জটিল আকার ধারণ করবে। তো তার চেয়ে আমরা যদি এরকম করি, 2 সাইন স্কোয়ার এক্স এটা একটা, আর কস 2x তো থাকলোই dx। 2 সাইন স্কোয়ার এক্স মানে কি? 2 সাইন স্কোয়ার এক্স মানে হলো 1 মাইনাস কস 2x, তাহলে 1 মাইনাস কস 2x ইন্টু কস 2x। তো এবার কস 2xটাকে গুণ করে দিই, কস 2x মাইনাস কস স্কোয়ার 2x dx। তো আবার একটা এইখানটা একটা 2 লাগবে, সেটা আমি আলাদা করে এর সঙ্গে করে দিচ্ছি, cos 2x dx মাইনাস এখানে একটা 2 নিয়ে আমরা এটাকেও 2 cos স্কোয়ার 2x dx, তার আবার থার্ড ব্র্যাকেট করছি। আরেকটা লাইন করে তারপর আমরা ইন্টিগ্রেশন করব একসঙ্গে। কেন আমরা আগে পরে ইন্টিগ্রেশন করি না? কারণ আগে যখনই আমি ইন্টিগ্রেশন করবো এর জন্য একটা সি লাগবে, এর জন্য একটা সি আসবে, সেই দুটোকে মিলে নতুন করে আবার একটা সি, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সি আমাদের তখন নাম দিতে হবে। তার জন্য আমরা একবারে করব, একবারে সি এর নাম দিয়ে দেবো। মাইনাস 1/2 এটা হলো 1 প্লাস কস 2x আছে, তাহলে এটা হয়ে যাবে 4x dx। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে সিগুলো লেখা হচ্ছে প্রত্যেকটার পাশে কিন্তু লিখতে হবে সি সমাকল ধ্রুবক। এটা না লিখলে 1 নাম্বার কেটে নিতে পারে তোমাদের যে এক্সামিনার থাকবে সে। তো এবার আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে দেবো, কী কী হয় দেখি। 1/2 থাকলো এখানে, এখানে cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 মাইনাস হাফ, এখানে হচ্ছে x, আর হলো cos 4x এর ইন্টিগ্রেশন হলো প্লাস সাইন 4x বাই 4 প্লাস সি। এবার এই হাফটা ওরা কমন নিয়ে দেখিয়ে রেখেছে, তাহলে 1/4 এটা হয়ে গেল সাইন 2x থেকে গেল, এই মাইনাস কমন নিয়ে নিলে এখানটায় হচ্ছে মাইনাস সাইন 4x বাই 4, আর এখানটা হচ্ছে মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, এটাও সহজ অঙ্ক, জাস্ট আমাদের কিন্তু সূত্রগুলো কোথায় কাজে লাগছে সেগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসছি। নেক্সট আমরা যে অঙ্কটা আসবো সেটা হলো 7 নম্বর অঙ্কটা। দেখো এটাও বেশ ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক। বলেছে cos 2x মাইনাস cos 2 আলফা, এখানে আলফাটা কিন্তু কনস্ট্যান্ট ধ্রুবক, এখানে cos x মাইনাস cos আলফা dx। তো আমরা সিম্পলি কি করব, cos 2x এর ফর্মুলা কি হয়, যেহেতু cosই রয়েছে নিচেও আমাদের টার্গেট হলো নিচের অংশটাকে আমাদের কিন্তু কাটতে হবে। তো এখানটা যেহেতু 2x আছে, এক্সে নিয়ে আসতে হবে, তাহলে cos 2x এর ফর্মুলা কি, 2 cos স্কোয়ার x ইকুয়াল টু আমরা কি লিখি 1 প্লাস cos 2x, তাই তো। তাহলে এখানে cos 2x সমান সমান কী হবে, cos 2x ইকুয়াল টু হয়ে যাবে 2 cos স্কোয়ার x মাইনাস 1। ঠিক আছে, তো সিম্পলি আমরা এখানে তাই করব।
কস স্কোয়ার 2x, সরি 2x না, কস স্কোয়ার এক্স মাইনাস, এখানে 2 হবে, -1 মাইনাস এটাও তাই হবে, 2 কস স্কোয়ার আলফা মাইনাস মাইনাস +1 হয়ে যাবে, আর নিচে কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স। তো এই -1 +1 কেটে গেল, দুটোর মধ্যেই 2 আছে, 2 বাইরে নিয়ে আসলাম। দেখো কস স্কোয়ার এক্স আর কস স্কোয়ার আলফা মাইনাস, তাহলে এটাকে আমরা কস এক্স প্লাস কস আলফা আর কস এক্স মাইনাস কস আলফা এই দুটোতে লিখতে পারি। তাহলে এটা কস এক্স মাইনাস কস আলফা, দেখো কেটে যাবে। তাহলে থাকছে কি 2 ইন্টু কস এক্স প্লাস কস আলফা ডিএক্স। তাহলে 2 ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স প্লাস এখানে কস আলফা যেহেতু মানে একদম কনস্ট্যান্ট, তাহলে এটা এক্স কস আলফা প্লাস সি। এটা দেখো আমাদের অ্যান্সারও আছে, 2 ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, সিম্পল অঙ্ক। আরও একটা দুটো অঙ্ক যেগুলো আছে সেগুলো করে নিই। আরেকটা অঙ্ক, এই অঙ্কটা হলো 10 দাগের অঙ্কটা। এই অঙ্কটা দেখো, অঙ্কটা দেখে বিশাল একটা বড় অঙ্ক মনে হচ্ছে, কিন্তু খুব সিম্পল অঙ্কটা হয়ে যাবে জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে। তো এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো সিম্পলি আমাদের আগেই মাথায় রাখতে হবে যে নিচের অংশটা কিন্তু কাটতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো আরও একটা জিনিস, যেখানে ওপরেরটা আমরা কিছু একটা করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলতে পারি। তো আগে সেই দিক দিয়ে আমরা চেষ্টা করব এবং সেই দিকেই এগোবো। এটা তাহলে আমাদের সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, নিচে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো আরও একটা লাইন করতে হবে, সেখানে আমরা এটাকেও ভাঙবো এটাকেও ভাঙবো। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলি, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স থাকবে। আর নিচে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে ওপরে কী কী আসলো আমাদের? দেখো এই অংশটা থেকে আসছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, নিচের অংশে কেটে যাবে। আর এইখানটা দেখো শুধু 1 চলে আসছে ইন্টু এটা কি আসছে, এটার থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সেটা কস 2x এর ফর্মুলা পড়ছে। নিচে যা ছিল সেগুলো আমরা লিখে দিলাম। তাহলে এই অংশ কেটে যাচ্ছে, থাকছে কি? থাকছে শুধু আমার মাইনাস বাইরে আসবে কস 2x dx। তো ইন্টিগ্রেশন করে দিই সিম্পলি 1/2 সাইন 2x প্লাস সি। ঠিক আছে, দেখো অ্যান্সার কিন্তু একদম ছোট্ট এবং জাস্ট অঙ্কটা শুধু সূত্রে ফেলেছি। এখানে কিন্তু আমার ট্রিকোনোমেট্রিক সূত্র, একদম সহজ সূত্রগুলোই আমরা কাজে লাগিয়েছি। ঠিক আছে, আরও একটা অঙ্ক করি। তো এবারের যে অঙ্কটা করছি সেটা হলো আমাদের 11 দাগের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু বেশ একটু ট্যাকটিক্সের অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এবং এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। কস 5x প্লাস কস 4x বাই 1 মাইনাস 2 কস 3x dx। একটা জিনিস দেখো, আমাদের যদি এখানে 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা থাকতো বা এখানটায় 2 কস একটা যুগ্ম সংখ্যা কিছু থাকতো, তাহলে আমাদের মনে হয় বেটার হতো। তার জন্য আমরা একটা কি করব, উপরে নিচে একটা সাইন 3x গুণ করব। তাহলে এখানটায় কি চলে আসবে? এখানটা যেরকম আছে কস 5x প্লাস কস 4x থাকলো, আর নিচে তাহলে এখানটা হয়ে যাচ্ছে সাইন 3x মাইনাস 2 সাইন 3x কস 3x।
তো ওপরের অংশটায় সাইন 3x থাকলো, কস সি প্লাস কস ডি এর সূত্র কি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 9x/2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে হচ্ছে কস 5x মাইনাস, তাহলে শুধু x/2। নিচে এটা হয়ে যাচ্ছে সাইন 3x মাইনাস এটা দেখো 2 সাইনে কস বি কসে 2 সাইনে কসে, তাহলে মানে 2 সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন 2 থিটার সূত্র, অর্থাৎ এখানটা হচ্ছে তাহলে সাইন 6x dx। তো নেক্সট লাইনে কি হবে, এই দুটোকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করি। এখানটা সাইন, এখানে 2 একটা বাইরে আসছে, একবারে 2 বাইরে লিখছি, সাইন 3x cos 9x/2 ইন্টু কস x/2, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কী হবে, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই 2, cos c প্লাস ডি বাই 2 মানে এই দুটো যোগ করে 9x/2 ইন্টু সাইন c মাইনাস ডি বাই 2, তাহলে 3x মাইনাস 6x হলো মাইনাস 3x/2। ঠিক আছে, তো সিম্পলি এখানটা এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, থাকছে কি আমাদের এই cos 9x/2 cos 9x/2 কেটে যাচ্ছে, থাকছে আমাদের দেখো ইকুয়াল টু এই সাইন 3x/2 যেটা রয়েছে সেটাকেও আমরা সাইন 3x/2 ইন্টু কস 3x/2, আর এটা cos x/2 আছে cos x/2, আর নিচে আসছে হলো মাইনাস অফ সাইন 3x/2, তাহলে একটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 সামনে আসলো, থাকছে কি cos, এই 2টাও সামনে এখানে রাখি, cos 3x/2 cos x/2 dx, এখানে dx হবে এখানেও dx হবে। এবার তাহলে 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b এর সূত্র কি আছে, 2 cos a cos b এর সূত্র হলো cos a প্লাস বি প্লাস cos, সরি এখানটা a প্লাস বি বলতে আমরা এই দুটোকে যোগ করব, 3x/2 প্লাস 2 অর্থাৎ এখানটা হচ্ছে 3 আর 1 4, 4/2 মানে 2x প্লাস cos 3x/2 মাইনাস x/2, তাহলে 2x/2 অর্থাৎ শুধু x, এটা হলো dx। তো সিম্পলি এখানটা এবার cos 2x এর ইন্টিগ্রেশন কি হাফ অফ সাইন 2x, আর এটা হলো সাইন x প্লাস সি। দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, আর একটা লাস্ট অঙ্ক করব, আজকের শেষ অঙ্ক হবে সেটা। তো আজকের লাস্ট অঙ্কটা দেখো কি আছে, এখানেও প্রুফ করতে বলেছে এটা সমান সমান এটা হবে 13 দাগের অঙ্ক তোমাদের দীর্ঘর। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে cos টু দি পাওয়ার 4x আছে, তো cos টু দি পাওয়ার 4xকে আমরা cos স্কোয়ার মানে এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ ভেতরেরটা cos স্কোয়ার এক্স আর নিচে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এবার সূত্রে ফেলে দিই, ওপরে 1 এক্স এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার ভাগ করে দিই সিম্পলি, এটাকে যখন ভাগ করবে এটা হবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস এখানে কেটে গিয়ে শুধু 2 প্লাস এটা কত হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স সম্পূর্ণটার ডিএক্স। তো এখানটা এটাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে এটাকে, এবার এটাকে শুধু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো কিভাবে, কস স্কোয়ার সরি এটা কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস এটাকে কী করবো একটা হাফ গুণ করে 2 সাইন স্কোয়ার এক্সকে কী লেখা যায় 1 মাইনাস কস 2x, তাহলে এটা হলো ডিএক্স। তো সিম্পলি এবার এটাকে ইন্টিগ্রেশন করে দিই আমরা, কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হলো মাইনাস কট স্কোয়ার এক্স সরি কট এক্স মাইনাস 2x, এটা কত হবে প্লাস 1/2x, এখানে মাইনাস কস 2x মানে হলো সাইন 2x বাই 2 প্লাস সি। এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখলেই এখানটা একটা দেখো এই হাফটা আমরা কিন্তু লিখিনি, এই হাফটা এরকম হবে। ঠিক আছে, তো
এবার আমরা যদি সাজিয়ে লিখি একটুখানি, সবগুলো থেকে মাইনাস কমন নিয়েছি, এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এখানটায় দেখো 2x, এখান থেকে মাইনাস কমন নিলে -x/2। আচ্ছা, এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়ে গেছে, তাহলে শুধু থাকছে এই হাফটা এখানে গুণ হয়ে গিয়ে 1/4 sin x sin 2x, আর মাইনাস cot x থেকে প্লাস cot x প্লাস c, এই দুটোকে যোগ বিয়োগ করলে 3x/2 প্লাস 1/4 sin 2x প্লাস cot x প্লাস c। ঠিক আছে, তো দেখো তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 5 ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারটা কিন্তু আমরা শেষ করলাম। এর নেক্সট দিয়ে আমরা ইন্টিগ্রেশনের পরের যে চ্যাপ্টারটা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল করো, সেখান থেকে শুরু করব। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা যদি কিছু শিখে থাকো বা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই থাকছে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।